রব্বুল আলামিন বলেন মুমিনের ঈমান তখন বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমানটা আরো বেড়ে যায়। আল্লাহ পাক ৩ নম্বরে বলে ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বেড়ে যায় যখন মুমিন সর্বদাই আল্লাহর উপর একমাত্র ভরসা করে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ব্যক্তি নামাজ কায়েম করবে আর তার সম্পদ হইতে ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সঠিক অর্থে সেই হইল প্রকৃতি মুমিন। লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ বলেন ওই মুমিনের জন্য লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম, রবের পক্ষ হইতে ক্ষমা আর সম্মানজনক জীবিকা আমি আল্লাহ রব্বুর রেখেছি। কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিসের কথা বলছেন। সর্বশেষ যে জিনিসটা মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা মুমিনের হবে একমাত্র আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল লুকমানের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলে ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে যখন উপদেশ দিতে গিয়ে বলে এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও আমার আদরের সন্তান, হে আমার আদরের মুহাম্মদের সন্তান, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক কর, নিশ্চয়ই শিরক বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল নামলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা একটু চিন্তা গবেষণা করে দেখো ৬০ থেকে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই যে আসমান আর জমিন দেখতেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমান আর জমিনকে খুঁটি ছাড়া বানাইছি। শুধু একটা আসমান না, 7টা আসমান স্তরে স্তরে, একটা আসমানের চাইতে আর একটা আসমান বড়, ওইটার চাইতে আরো একটা আরো বড়, ওই তৃতীয়টার চাইতে চতুর্থটা আরো বড়। আমার আল্লাহ বলে কোনো আসমানের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি লাগাই নাই, খুঁটি ছাড়া আমি আসমান আর জমিনকে মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে সূরা নামলের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন ঘর বানায়, বিল্ডিং বানায়, যখন 10 তলা 5 তলা 3 তলা বাড়ি বানায়, ওই বাড়ি বানানোর জন্য মানুষের সর্বপ্রথম মাটির নিচে তার কি করতে হয়, একটা ফিলার বা গর্ত করতে হয়, সেখান থেকে একটা খাম্বা করতে হয়। বিল্ডিং তৈরি করার জন্য খাম্বা যদি না করে উপরে কোনো কিছু ডালে তাহলে বিল্ডিং টিকবে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর জমিনটা, আসমানটা আল্লাহ খুঁটি ছাড়া বানাইছে। আসমান জমিনটা খুঁটি ছাড়া বানাইছেন, যে আল্লাহ খুঁটি ছাড়াই আসমান জমিনকে টিকিয়ে রাখতে পারেন। ও মানুষ চিন্তা করে গবেষণা করে দেখো, তুমি যখন কারো কাছে আহ্বান করতে যাও, কারো কাছে সাহায্য চাও, চিন্তা করে দেখো ওই মানুষটা কি তোমাকে সাহায্য করতে পারবে কি পারবে না। আমার আল্লাহ বলে কোশ্চিনকালেও না, ও মানুষ একটু চিন্তা ভাবনা গবেষণা করে দেখা যায় যে ব্যক্তি আসমান জমিনকে খুঁটি যারা বানাইছে সেই রবের এদিকে আমাকে পুনরায় ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিমার ভিতরে বলেন, সূরা নামলের ভিতরে বলেন মানুষ যখন সমুদ্রে যায়, সমুদ্রে যাওয়ার পরে যখন সেখানে বিপদের সম্মুখীন হয়, বিপদ থেকে যখন আমি তাদের উদ্ধার করি, সেই সমুদ্র তল সমুদ্রের ভিতরে একমাত্র সেখানে আশ্রয়দাতা কেউ নাই, তাকে বিপদ রক্ষা করার কেউ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তীরে আনি, তীরে আনার পরে সেই ব্যক্তি আল্লাহর সম্পর্কে পুনরায় সে ধারণা করে যে আমাকে আমাকে আল্লাহ বাঁচায় না অন্য কেউ বাঁচাইছে, সে ধারণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ওই ভয়াবহ সমুদ্র পানির থেকে তোমার যখন কিনে আনলাম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহাজটাকে ইচ্ছা করলে মাটির নিচে ডাবাই দিতে পারতাম, সমুদ্রের অতল গহ্বরে ডাবাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সমুদ্রের জলোচ্ছ্বাস হইতে, সমুদ্রের অতল পানি হইতে আমি তাদেরকে কিনারায় ফিরাইলাম। কে ফিরাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, যখন তুমি জ্বরে ভুগো, যখন তুমি অসুখে ভুগতেছ, যখন তুমি পেরেশান করতেছ, জ্বর আসতেছে, বমি আসতেছে, তোমার ব্যথা লাগতেছে, ওই জ্বর ব্যথা ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের কাছে যাও। পেরেশান হওয়ার পরে তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার হইল উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন জ্বর আছে, অসুখ আছে, অসুখটা কয়েকদিন রাখার পরে যখন ভালো হয়, তোমার ভালো করে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দারে, এত জানার পরেও, বুঝার পরেও কিছু কিছু বান্দা, কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে এখনো বিমুখ। আল্লাহরে বান্দে এমন কিছু জিনিসের প্রার্থনা করে, এমন কিছু জিনিসের সাহায্য চায় যেগুলো তারে কুশ্চিতকালে সাহায্য দিতে পারবে না। কিছু মানুষ সিন্নি করে, কিছু মানুষ খিচুড়ি পাক করে, কিছু মানুষ কি করে, সিন্নি আর খিচুড়ি নিয়ে কি করে, এক পর্যায়ে ভাবে শয়তানকে তারা ভোগ দেয়। ওই জিনিস তো খাওয়াও হারাম, যে খাবে সেও হারাম খাবে, যে করলো সেও হারাম করলো। আর এইগুলা নিয়ে একটা গাছের নিচে দিল, তার বিশ্বাস যে কেউ না কেউ আছে, সে এগুলা খাইলে আমার মতো হয়, আমার বাড়ি হেফাজত থাকবে, আমার সন্তান হেফাজত থাকবে, কোশ্চিনকালেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দারে, তোমার ভালো আর তোমার মন্দ একমাত্র দেখার মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে দুনিয়ার জমিনে সুস্থতা রাখতে পারে, তোমাকে বরকত দিতে পারে, তোমার সন্তানকে বরকত